আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা। তো আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমার দেশি শসার জমি। তো আসলে বৃষ্টি পড়ার ঠিক 8 থেকে 10 দিন আগেও আমার গাছের কন্ডিশন ছিল অনেক সুন্দর দেখার মতো, কিন্তু এই কয়েকদিনে আসলে ওষুধ স্প্রে করার পরেও আসলে গাছের যে অবস্থা দেখেন। আসলে জমিতে আসার পর এখন আর তেমন আসলে গাছের প্রতি যত্ন নিতে বা কাজ করতে ইচ্ছা করে না। এই যে মাত্র সবে ফলন ধরা শুরু হয়েছে এবং প্রচুর পরিমাণে ফল আসতেছে। ফলন আসার সাথে সাথে আসলে আমার গাছের চেহারাও একটা হলুদ বর্ণের হয়ে যাচ্ছে। এটা আসলে আমি অনেক ছত্রাকনাশক স্প্রে করছি, পাশাপাশি কীটনাশক সব কিছু প্রয়োগ করছি। প্রয়োগ করার পর আসলে তেমন কোনো রেজাল্ট পাচ্ছি না। গাছ ক্রমশই হলুদ হয়ে যাচ্ছে। আসলে সবচাইতে বড় কথা, যদি ভাগ্যে না থাকে উপরওয়ালাকে দোষ দিয়ে আসলে লাভ নাই। তো আসলে যা নসিবে আসে তা মেনে নেওয়াটাই আসলে আমি মনে করি ভালো বুদ্ধি। তো আসলে দেখেন যে আসলে সাদা দেশি শসা এখন বাজার হচ্ছে গিয়ে 80 টাকা পাইকারি এবং খুচরা বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা। দেখেন গাছে আসলে প্রচুর পরিমাণে ফল আছে এবং ইনশাল্লাহ আশা করছি তারপরে ভালো কিছু বিক্রি করতে পারবো যদি এই জমি থেকে আসলে চালানটা তুলে নিতে পারি। তবে আলহামদুলিল্লাহ আসলে আমি যতটুক আসলে এই জমিটা করে বুঝতে পারলাম, আসলে বর্ষাকালে শশার জমি বা শশার প্রজেক্টটা টিকিয়ে রাখাটাই অনেক বড় একটা কষ্টসাধ্য ব্যাপার। তো আসলে এই এত বৃষ্টির সাথে আসলে আপনি চাইলেও পারবেন না। যখন আপনার জমিতে বৃষ্টি পড়বে তখন আপনি ওষুধ দিলেও আসলে সেই ওষুধটা আপনার জমির জন্য কার্যকর হবে না। তো আমি আসলে যত কৃষক ভাই আছেন তাদেরকে আমি বলবো, আপনারা শীতের সময় শসা চাষ করবেন, যেটা আসলে রোগের আক্রমণ কম হয়, এবং বর্ষাকালে বৃষ্টির এই সময় রোগের আক্রমণ বেশি হয়। পাশাপাশি আপনি ওষুধ প্রয়োগ করে খুব সুযোগ সুবিধামূলক একটা অবস্থানে আপনি চাইলেও থাকতে পারবেন না। আমি প্রচুর পরিমাণে স্প্রে করছি, কিন্তু স্প্রে করলেও আমি সেই ফলন বা আশা অনুযায়ী যে ওষুধের যে কার্যকারিতা সেটা আমি পাইনি। দেখেন এই যে গাছের অবস্থা, আসলে গাছের কন্ডিশন নাই বললেই চলে। অনেক চেষ্টার পরও আসলে প্রজেক্টটা টিকিয়ে রাখতে পারিনি, এটা হচ্ছে আমার জন্য একটি ব্যর্থতা। তো কৃষিতে ব্যর্থতার মতো কিছুই নাই। তার কারণ হলো আসলে বর্ষাকালে আমি এই শসার পাশাপাশি আমার জমিতে আমি একটু বুদ্ধি করে আরেকটা ফসল রোপণ করেছিলাম, সেটা হচ্ছে যে এই করলা। আসলে ঘাস হয়ে গেছে, সেই জন্য হয়তো দেখাতে অসুবিধা হচ্ছে। তো আপনাদেরকে যদি আমি সামনে গিয়ে দেখাই, এই যে প্রত্যেক খুঁটির গোড়ায় গোড়ায় আমি 2টি করে করলা গাছ দিয়ে দিছি। তো ইনশাল্লাহ করলা গাছের কন্ডিশন এখন অবধি খুব ভালো আছে, টেনশনের কিছু নাই। তো শশার যে দখলটা সেটা আমি ইনশাল্লাহ আশা করি করলা গাছের উপর দিয়ে কাটিয়ে উঠতে পারবো, যদি করলা একটু সাকসেস হতে পারি। আর সব মিলিয়ে ইনশাল্লাহ এখনও আশাবাদী, আল্লাহ চাইলে এখান থেকেই ভালো কিছু করতে পারবো। তো দেখেন করলা গাছের অবস্থা খুব সুন্দর এবং গাছের মধ্যে কোনো রোগবালাইয়ের আক্রমণ নাই। তো এই ছিল আমার শসার জমির লাস্ট আপডেট, এবং এরপর যা হয় আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। তো সেই অবধি আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।